নমস্কার বন্ধুরা, আজকে আমাদের টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক। আজকে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ধরো কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, 20 দিন সময় নেয় সেই কাজটা করতে। ওই একই কাজ 30 দিন সময় নেয়, 30 দিন সময় নেয়। তাহলে দুজনে মিলে যদি একসাথে কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? এই টাইপের বহু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। বেসিক্যালি এটা করার প্রথম প্রসেসটা কী হয়ে যাবে? এটা করার প্রথম প্রসেস হয়ে যাবে এদের ওয়ান ডে ওয়ার্ক বার করতে হবে, মানে একদিনে কতটা কাজ করতে পারে। প্রথম প্রসেস দেখো, একদিনে বেসিক্যালি কাজ করবে কত? 1/20 অংশ কাজ করবে। এই রকমই একদিনে 1/30 অংশ কাজ করবে। তার মানে এদের ওয়ান ডে ওয়ার্ক কী হয়ে যাচ্ছে? আর এর ওয়ান ডে ওয়ার্ক হয়ে যাচ্ছে তোমার 1/20 প্লাস 1/30। দুটোকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে নিচে তোমার 60 লসাগু চলে আসছে, আর ওপরে তোমার এখানে 3 আর এখানে 2, মানে 5/60, মানে তোমার 5 12 60, মানে একদিনে এরা কাজ করে 1/12 অংশ। তাহলে কাজটা কত দিনে কমপ্লিট করবে? 12 দিনে কমপ্লিট করবে। জাস্ট উল্টে দিচ্ছি জিনিসটাকে। এটা গেল 1 নম্বর প্রসেস। সেকেন্ড প্রসেসটা কী হয়ে যাচ্ছে? সেকেন্ড প্রসেস এটার হয়ে যাচ্ছে বেসিক্যালি একটা ফর্মুলা আছে। করতে পারে কোনো কাজ দিনে, দিন সময় নেয় সেই কাজটা করতে। ওই সেম কাজ করতে ধরো দিন সময় নেয়। তাহলে দুজনে মিলে যে কাজটা করবে, প্লাস বি, দুজনে মিলে যদি কাজটা করে, কাজটা কত দিনে করবে? এরা বেসিক্যালি গুণিত ওয়াই ডিভাইড বাই প্লাস ওয়াই এতদিন সময় নেবে। এই ফর্মুলায় আমি জাস্ট পুট করছি। এই ফর্মুলায় যদি আমি পুট করি, সেক্ষেত্রে 20 গুণিত 30 ডিভাইড বাই কী হয়ে যাচ্ছে? 20 প্লাস 30। দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। মানে 20 গুণিত 30 ওপরে, আর নিচে চলে আসছে তোমার 50। যদি তুমি কাটাকাটি করো, একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে 5 দিয়ে কাটলে 5 4 20, 3 4 কত হয়ে যাচ্ছে? 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এটা গেল সেকেন্ড প্রসেস। 3 নম্বর প্রসেসটা কী হয়ে যাবে এটার? করতে পারে কোনো কাজ 20 দিনে। এটা বেসিক্যালি মন দিয়ে দেখো, এটাই মেন কাজে লাগবে। সেই কাজটা করতে পারে 30 দিনে। এটা বেসিক্যালি করার প্রসেসটা কী হবে? এদের দুজনের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নেওয়ারও একটা প্রসেস আছে। কি করবে? যেটা বড় সংখ্যা আছে না, বড় সংখ্যাটাকে তোমরা ডবল করে দেখবে, 3 গুণ করে দেখবে। করার পরে দেখবে সেই ছোট সংখ্যাটা দিয়ে এটা দিয়ে ভাগ যাচ্ছে কি না। মানে যদি আমি 30কে ডবল করি, 30 দুগুণে 60, 60কে কি 20 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। সেক্ষেত্রে এখানে লসাগু হয়ে যাচ্ছে 60। এটা হচ্ছে লসাগু করার প্রসেস, মানে শর্টে হবে। বুঝতে পারছো? আচ্ছা, টোটাল 60টা গাছ লাগাতে হবে। টোটাল 60টা গাছ লাগাতে হবে। 20 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে একদিনে কটা গাছ লাগায়? কি করব? 60কে 20 দিয়ে ভাগ করে দেব। টোটাল একদিনে 3টে গাছ লাগায় বুঝতে পারছো? একদিনে কটা গাছ লাগাবে? টোটাল 60টা গাছ লাগানোর কথা। 30 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে একদিনে 2টো গাছ লাগায়, মানে এরা একদিনে টোটাল 5টা গাছ লাগায়। একদিনে টোটাল 5টা গাছ লাগায়। 60টা গাছ লাগানোর কথা। তাহলে কত দিনে লাগাবে? 60কে 5 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে 5 12 60, 12 দিনে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারছো? এটা গেল মেন প্রসেস। এই প্রসেসেই সবকটা অঙ্ক আমরা করব। এইটাই মেন প্রসেস। বুঝতে পারছো? এছাড়া এই ফর্মুলাটাকেও তোমরা মনে রাখবে। এই প্রসেসের অঙ্ক আরও কয়েকটা দেখে রাখো। ধরো কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, 20 দিন সময় নেয়। ওই সেম কাজ করতে ধরো 25 দিন সময় নেয়, 25 দিন। তাহলে দুজনে মিলে যদি কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট করবে? করার প্রসেসটা কী হয়ে যাবে? এখানে বেসিক্যালি এখানে কি করব? এই দুটোর লসাগু নেব। লসাগু নেওয়ার প্রসেসটা কী বলেছি? যেটা বড় সংখ্যা হবে সেটাকে আমি দুগুণ করে দেখব। 25 দুগুণে কত? 50। 50কে কি 20 দিয়ে ভাগ যায়? যায় না। আচ্ছা, 25কে আবার 3 দিয়ে গুণ করছি, 3 25 75। 75কে কি 20 দিয়ে ভাগ যায়? যায় না। 4 25 100। 100কে কি 20 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ভাগ যায়। সেক্ষেত্রে লসাগু তোমার হয়ে যাচ্ছে 100। বুঝতে পারছো? টোটাল 100খানা গাছ লাগাতে হবে। টোটাল 100খানা গাছ লাগাতে হবে। 20 দিনে টোটাল গাছগুলো লাগিয়ে দেয়। তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 100কে 20 দিয়ে ভাগ করে দিচ্ছি।
সেক্ষেত্রে এ একদিনে 5টা গাছ লাগায়। আচ্ছা, বি 25 দিনে কাজটা কমপ্লিট করে, 100টা গাছ লাগানোর কাজ 25 দিনে বি কমপ্লিট করে। তাহলে বি একদিনে কটা গাছ লাগায়? 100কে 25 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4টে গাছ লাগায়। তাহলে এরা দুজনে মিলে একদিনে 9টা গাছ লাগায়, দুজনে মিলে একদিনে 9টা গাছ লাগায়। তাহলে 100টা গাছ লাগানোর কথা, টোটাল যদি একদিনে 9টা গাছ লাগায়, 9 দিয়ে ভাগ করে দেবো, এতদিন সময় নেবে। বুঝতে পারছো? এটাকে তুমি ভেঙে নেবে, বুঝতে পারছো? এটাকে যদি ভাঙি কত হবে? 9 একে 9, 9 একে 9, আবার এখানে 1 পূর্ণ মানে 1-এর 9, 11 পূর্ণ 1-এর 9 দিন সময় লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, ধরো এইরকম দিল একটা, ধরো তোমাকে বলেছে এ কোনো কাজ করতে সময় নেয় 6 দিন, বি ওই সেম কাজ করতে সময় নেয় তোমার 8 দিন, সি ওই সেম কাজ করতে সময় নেয় তোমার 12 দিন। তাহলে তিনজনে মিলে যদি একসাথে কাজটা শুরু করে, কাজটা কতদিনে শেষ করবে? এটা করার একই প্রসেস হবে। তিনটের কী করব আমি? লসাগু নেব। সেক্ষেত্রে বড় সংখ্যাটা যেটা আছে সেটাকে আমি দ্বিগুণ করে দেখব। 12 দুগুণে কত? 24। এখানে দেখো 6 দিয়েও ভাগ যায়, এখানে 8 দিয়েও ভাগ যায়, তাহলে লসাগু হয়ে যাচ্ছে কত? 24। আচ্ছা, টোটাল 24টা গাছ লাগানোর কথা, এ 6 দিনে কাজগুলো লাগিয়ে ফেলে। তাহলে এ একদিনে কটা গাছ লাগায়? এ একদিনে 4টে গাছ লাগায়। আচ্ছা, টোটাল 24টা গাছ লাগানোর কথা, এ 8 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে বি একদিনে কটা গাছ লাগায়? 24কে 8 দিয়ে ভাগ করে দাও, 3টে গাছ লাগায়। সেই রকমই সি কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে পার ডে। আচ্ছা, এখানে তিনজনে যদি একসাথে কাজ করে, তাহলে এখানে তিনজনে মিলে একদিনে কটা গাছ লাগাবে? 9টা গাছ লাগাবে। টোটাল 24টা গাছ লাগানোর কথা, আর টোটাল একদিনে 9টা করে গাছ লাগায়। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কত হবে? যদি কাটাকাটি করো, তোমার 3 3-এ 9 আর 3 8-এ 24, মানে 8-এর 3 দিন সময় লাগবে। এতদিন সময় লাগবে। এটাকে তোমরা ভগ্নাংশে করে নেবে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। ধরো এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, আর এ আর বি দুজনে মিলে যদি কাজটা করে, কাজটা তারা 12 দিনে কমপ্লিট করে, তাহলে বি একা কাজটা করতে কতদিন সময় নেবে? এই টাইপের প্রশ্নও প্রচুর পরীক্ষায় আসে। বুঝতে পারছো? এটা করার প্রসেসটা কী হবে? 1 নম্বর প্রসেস বেসিক্যালি হয়ে যাচ্ছে, একদিনে কত কাজ করে এরা দুজনে মিলে? 1/12 অংশ কাজ করে। আর এখান থেকে তুমি কি করবে? বিয়োগ করে দেবে একদিনে এর কাজটা, মানে 1/20 বিয়োগ করে দেবে। সেক্ষেত্রে বি এর কাজ বেরিয়ে যাবে। বুঝতে পারছো? বি এর 1 ডে ওয়ার্ক বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার লসাগু হয়ে যাচ্ছে কত? 60। আর এখানে যদি তুমি বিয়োগ করো, 5 12 60, আর এখানে 3 20 60, মানে ওপরে তোমার 2 আর নিচে তোমার হয়ে যাচ্ছে 60। মানে এখানে যদি তুমি 2 দিয়ে কাটো, 30 হয়ে যাচ্ছে। মানে একদিনে কাজ করে 1/30 অংশ। তাহলে এটাকে উল্টে দেব, বি 30 দিনে কাজটা কমপ্লিট করে। আচ্ছা, এটা করার সেকেন্ড প্রসেস কী হবে? সেকেন্ড প্রসেসটা কী হবে? একই কাজ, এদের দুজনের লসাগু নেব। লসাগু কত হয়ে যাচ্ছে? 60। বুঝতে পারছো? লসাগু কত হয়ে যাচ্ছে? 60। তাহলে টোটাল 60টা গাছ লাগানোর কথা, এ 20 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে। তাহলে এ একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। আচ্ছা, এ আর বি দুজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করে। 5 12 60। বুঝতে পারছো? এখানে তোমার এদের দুজনে মিলে একসাথে 5টা করে গাছ লাগাবে, দুজনে মিলে একদিনে 5টা গাছ লাগাবে। আচ্ছা, এখানে যদি দেখো এ কটা করে গাছ লাগাতে পারে? একদিনে 3টে গাছ লাগাতে পারে। বি কটা গাছ লাগাতে পারবে? তাহলে দুজনের যোগফল বলে দিয়েছে এখানে 5। তাহলে এর যদি 3টে লাগায়, তাহলে বি কটা লাগাবে? 2টো গাছ লাগাবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত বেরিয়ে গেল? 2। টোটাল 60টা গাছ লাগানোর কথা, বি একদিনে 2টো গাছ লাগায়। তাহলে টোটাল কতদিন সময় নেবে? 2 দিয়ে ভাগ করে দেবো, 30 দিন সময় নেবে, 30 ডেজ। আচ্ছা, ধরো কোনো কাজ দিয়েছে, ধরো এ কোনো কাজ 4 দিন সময় নেয়। কোনো একটা কাজ করতে এ সময় নেয় 4 দিন, বি ওই সেম কাজটা করতে সময় নেয় ধরো 5 দিন, 5 দিন সময় নেয়। তাহলে তারপর ধরো এ, বি আর সি তিনজনে মিলে যদি কাজটা করে, এরা তিনজনে মিলে 2 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে সি কত দিনে কাজটা কমপ্লিট করবে? এই টাইপের প্রশ্নও আসতে পারে। ওই একই প্রসেস করব। প্রথম কাজ কী হবে? এদের তিনজনের আমার লসাগু নিতে হবে। তিনজনের লসাগু কত হয়ে যাচ্ছে? এখানে যেটা বড় সংখ্যা আছে সেটাকে আমি
ডবল করে দেখব, 3 গুণ করে দেখব, 4 গুণ করে দেখব, বুঝতে পারছো? 5 দুগুণে 10, 10কে কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। আচ্ছা 3 5 15, সেটাও ভাগ যায় না। 4 5 20, সেটা ভাগ যায়। 20 এখানে লসাগু হয়ে যাচ্ছে। টোটাল 20টা গাছ লাগানোর কথা, 4 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে। তাহলে একদিনে কটা গাছ লাগায়? একদিনে 5টা গাছ লাগায়। আচ্ছা বি টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট করে, 20টা গাছ লাগানোর কাজ। তাহলে বি একা একদিনে কটা গাছ লাগায়? বি একা একদিনে 4টে গাছ লাগায়। এই রকমই ABC 3 জনে মিলে কটা গাছ লাগাবে একদিনে? 3 জনে মিলে একদিনে তোমার বেসিক্যালি 2 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে তোমার 10টা গাছ লাগাচ্ছে। এরা 3 জনে মিলে 10টা গাছ লাগাচ্ছে। একদিনে টোটাল 5টা গাছ লাগায়, বি একদিনে 4টে গাছ লাগায়। এখানে দেখো 3 জনের যোগফল 10 বলে দিয়েছে। এখানে 5 আর 4 9 হয়ে যাচ্ছে, মানে এখানে সি একদিনে 1টা গাছ লাগায়। মানে সির এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 1 বেরিয়ে যাচ্ছে। সি যদি একদিনে 1টা গাছ লাগায়, 20টা টোটাল গাছ লাগানোর কথা, যদি একদিনে 1টা গাছ লাগায়, সেক্ষেত্রে সি টোটাল 20 দিনে টোটাল কাজটা কমপ্লিট করবে। 20 দিন সময় নেবে সি, বুঝতে পারছো? 20 দিন সময় নেবে কে? সি। ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে, এ আর বি দুজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, 12 দিনে কাজ কমপ্লিট করে। বি আর সি যদি দুজনে মিলে কাজটা করে, দুজনে মিলে এরা 15 দিনে কাজটা কমপ্লিট করে, 15 দিন সময় নেয়। সি আর এরা দুজনে মিলে যদি কাজটা করে, কাজটা এরা 20 দিনে কমপ্লিট করে, 20 দিন সময় নেয়। তাহলে 3 জনে মিলে যদি একসাথে কাজ করে, এ বি আর সি 3 জনে মিলে যদি একসাথে কাজটা করে, কাজটা এরা কত দিনে কমপ্লিট করবে? এটা করার প্রসেসটা কী হবে? এটা ওই একই প্রসেসেই করব। বেসিক্যালি কী করব, এই তিনটের আমাকে লসাগু নিতে হবে। লসাগু কত হয়ে যাচ্ছে এখানে? এখানে দেখো 3 20 60, আর এখানে 60 দিয়ে সব কটা ভাগ যায়, 60 এখানে তোমার লসাগু হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এ আর বি এরা দুজনে মিলে কী করছে, মানে একদিনে টোটাল 12 দিনে কাজটা কমপ্লিট করছে। এরা দুজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করছে। টোটাল 60টা গাছ লাগানোর কাজ। তাহলে এ আর বি একদিনে কটা গাছ লাগাবে? 5টা গাছ লাগাবে। বি আর সি কটা গাছ লাগাবে? 60কে 15 দিয়ে ভাগ করে দাও, 4 15 60, বুঝতে পারছো? 4টে গাছ লাগাবে। সি আর এরা দুজনে মিলে একদিনে কটা গাছ লাগাবে? এরা দুজনে মিলে একদিনে 3 20 60, 3টে গাছ লাগাবে। আচ্ছা তার মানে কি হয়ে যাচ্ছে? এখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু এই 3টাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? এখানে যদি দেখো 12 হয়ে যাচ্ছে। আচ্ছা 12টা গাছ লাগানোর কথা হয়ে যাচ্ছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু দুখানা এ আছে, এ দুখানা আছে, বি দুখানা আছে, সি দুখানা আছে। মানে 2 যদি আমি কমন নিয়ে নিই, সেক্ষেত্রে ভেতরে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। এদের বেসিক্যালি সবাই দুজনে মিলে কাজ করে করে বেসিক্যালি 12 দিনে কাজ কমপ্লিট করছে। মানে যদি 2 দিয়ে কাটাকাটি করি, এদের টোটাল এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 6 বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? টোটাল এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 6 বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এরা 3 জনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করবে? এরা যদি 3 জনে মিলে কাজ করে, তাহলে এরা টোটাল 60টা গাছ লাগানোর কথা, টোটাল 60টা গাছ লাগানোর কথা। আর এরা একদিনে টোটাল 6টা গাছ লাগায়, একদিনে 6টা গাছ লাগায়। 6 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 6 10 60, 10 দিনে টোটাল কাজটা কমপ্লিট করবে, বুঝতে পারছো? টোটাল 10 দিনে কাজটা কমপ্লিট করবে। বেসিক্যালি এখানে কি হলো, এখানে ডবল এ আছে, ডবল বি আছে, ডবল সি আছে, যার কারণে 2 কমন এলো, বুঝতে পারছো? আর এখানে এদের এফিসিয়েন্সি কত বেরিয়েছিল? 12 বেরিয়েছিল। এখানে 2 দিয়ে কেটে গেল, মানে 6। এদের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 6। এদের ওয়ান ডে এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 6। তাহলে টোটাল 60টা গাছ লাগানোর কথা। টোটাল যদি একদিনে 6টা গাছ লাগায়, তাহলে 10 দিনে কাজটা কমপ্লিট করবে, বুঝতে পারছো? আচ্ছা এই ধরো এই একই অঙ্ক, ধরো এই রকম অঙ্ক আর একটা দিয়েছে। ধরো এই রকম কেস হলো যে এ বি দুজনে মিলে 12 দিনে কাজটা কমপ্লিট করে, 12 দিন সময় নেয়। বি প্লাস সি এরা দুজনে মিলে 15 দিনে কাজটা কমপ্লিট করে। সি প্লাস এ এরা দুজনে মিলে কি করে? 20 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এ একদিনে, মানে তোমার বেসিক্যালি এ কত দিনে কাজটা কমপ্লিট করবে? বি যদি একা করে কাজটা কত দিনে কমপ্লিট করবে? সি যদি একা করে, তাহলে সি একা কাজটা কত দিনে কমপ্লিট করবে? এটা করার প্রসেসটা কী হবে? ওই একই প্রসেসে করব। কী করব? 3টে জিনিসের আমাকে লসাগু নিতে হবে।
তিনটে জিনিসের লসাগু কত হয়ে যাচ্ছে তাহলে এখানে 60, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? এখানে 12 দিয়ে ভাগ মানে 60কে যদি 12 দিয়ে ভাগ করো, এখানে 5 12 60, মানে এ আর বি দুজনে মিলে 5টা গাছ লাগায়। বি আর সি মিলে কত গাছ লাগাবে এখানে? 4 15 60, 4টে গাছ লাগাবে। সি আর এ মিলে কত গাছ লাগাবে এখানে? 3টে গাছ লাগাবে। তার মানে বোঝার চেষ্টা করো, এরা টোটাল 12খানা গাছ লাগায়, তাই তো? টোটাল 12খানা গাছ লাগায় সবাই মিলে, মানে ডবল করে, বুঝতে পারছো? 2 কমন আসছে, ওই একই জিনিস। এখানে তোমার এ ডবল আছে, বি ডবল আছে, সি ডবল আছে, মানে এখানে তোমার এ বি আর সি কমন চলে এলো। 2 2 কেটে দিলাম, সেখানে 6 2 12, মানে এদের তিনজনের এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? এদের তিনজনের এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে 6। আচ্ছা, এটা করার প্রসেসটা কী হবে? যদি আমি এর বার করতে চাই, এ কতদিনে কাজটা কমপ্লিট করবে, মানে এর এফিসিয়েন্সিটা আমরা বার করব, সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে বাদ দিয়ে যেখানে বি আর সি আছে, বি আর সি এর এফিসিয়েন্সিটা নেব। বি আর সি এর এফিসিয়েন্সি কত? এখানে 4 বেরিয়ে গেছে, তাই তো? আর এখানে এদের টোটাল কত বেরিয়ে গেছে? এদের টোটাল বেরিয়ে গেছে 6। 6 থেকে আমি কি করব তাহলে? 4 বাদ দিয়ে দেবো। তার মানে এর এফিসিয়েন্সি কত? 2, বুঝতে পারছো? টোটাল 60টা গাছ লাগানোর কথা, টোটাল একদিনে যদি 2টো করে গাছ লাগায়, এ কত দিনে কাজটা কমপ্লিট করবে? 30 দিনে কাজটা কমপ্লিট করবে, বুঝতে পারছো? এরকম বির ক্ষেত্রে যদি বার করতে চাই, এদের তিনজনের এফিসিয়েন্সি কত? 6, তিনজনের এফিসিয়েন্সি 6। আচ্ছা, বির যদি বার করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? বিটাকে বাদ দিয়ে সি আর একে নেব, এই সি আর একে নেব, বুঝতে পারছো? সি আর একে নেব, সেক্ষেত্রে তোমার এখানে 3 এফিসিয়েন্সি পড়ে আছে, মানে এখান থেকে 3 বাদ দিয়ে দেবো। তার মানে কি পড়ে থাকছে এখানে? 3 পড়ে থাকছে। সি মানে বির এফিসিয়েন্সি কত? 3 পড়ে থাকছে। টোটাল 60টা গাছ লাগানোর কথা, যদি একদিনে 3টে করে গাছ লাগায়, কত দিনে কমপ্লিট করবে? 20 দিনে টোটাল কাজটা কমপ্লিট করবে, বুঝতে পারছো? আচ্ছা, সির যদি বার করতে যাই, সেক্ষেত্রে এটা তিনজনে মিলে 6টা গাছ লাগায়, একদিনে টোটাল 6টা গাছ লাগায়। সির বার করতে গেলে সিটাকে বাদ দিয়ে এ আর বির ক্ষেত্রে ধরে নেব, সেক্ষেত্রে টোটাল 5টা গাছ লাগায়। তাহলে 5 দিয়ে বিয়োগ করে দিলে কত হয়ে যাচ্ছে? 1 এফিসিয়েন্সি পড়ে থাকছে। মানে টোটাল 60টা গাছ লাগানোর কথা, যদি পার ডে একটা করে গাছ লাগায়, 60 দিন সময় নেবে। এক্ষেত্রে সির মানে তোমার টোটাল কাজটা করতে 60 দিন সময় নিচ্ছে, বুঝতে পারছো কীভাবে করছি? লসাগু করছি, এফিসিয়েন্সি বার করছি, আর এখান থেকে ওয়ার্ক বেরিয়ে যাচ্ছে। যদি অল্টারনেটের অঙ্ক চলে আসে, অল্টারনেট ডে, মানে ধরো এ কোনো কাজ 8 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজ করতে সময় নেয় 10 দিন, তাহলে এরা যদি অল্টারনেট ডে হিসেবে কাজ করে, মানে যদি প্রথমে এ কাজ করে, তারপর বি কাজ করে, তারপর আবার এ কাজ করে, তারপর বি কাজ করে, মানে প্রথম দিন এলো এ কাজ করলো চলে গেল, তারপরের দিন বি এলো কাজ করলো চলে গেল, তারপরের দিন আবার এ এলো কাজ করলো চলে গেল, তারপর আবার বেসিক্যালি বি এলো চলে গেল, এই রকমভাবে চলতে থাকলো, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এটা করার প্রসেসটা কী হবে? ওই একই প্রসেস। এখানে বেসিক্যালি বলে দেবে কে কতদিনে কাজ করতে পারে, আর তারপরে বলে দেবে কে শুরু করছে কাজটা, এই জিনিসটা বলে দেবে, বুঝতে পারছো? যদি এ কাজটা শুরু করে, যদি এ কাজটা শুরু করে, সেক্ষেত্রে তোমার কতদিন সময় লাগবে সেটা আমরা বার করব। বেসিক্যালি প্রথম কাজ কী হবে? এদের দুজনের লসাগু নেওয়া। লসাগু নিতে গেলে কী করবো আমরা? বেসিক্যালি ওই একই জিনিস। এখানে দেখো 4 10 40, আর এখানে 5 8 40, মানে 40 এখানে তোমার লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 40কে তুমি 8 দিয়ে ভাগ করো, 5 8 40। আচ্ছা, বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে তাহলে? এখানে 40কে যদি তুমি ভাগ করো 10 দিয়ে, সেক্ষেত্রে 4 হয়ে যাচ্ছে। মানে টোটাল 40টা গাছ লাগানোর কথা, এ একদিনে 5টা গাছ লাগায়, বি একদিনে 4টে গাছ লাগায়। ধরো শুরু হচ্ছে কাজ, কাজ শুরু হয়েছে, প্রথম দিন এসছে এ, এসে টোটাল 5টা গাছ লাগালো, তারপর চলে গেল। তারপরের দিন বি এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন আবার এ এলো, 5টা গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন আবার বি এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। এই রকমভাবে চলতে থাকলো। আমরা তো এরকমভাবে গুনে গুনে শেষ করতে পারবো না। আমরা কি করব? বেসিক্যালি 2 দিনের কাজ বার করে নেব। এরা টোটাল 2 দিনে কটা গাছ লাগাতে পারবে? 2 দিনে টোটাল 9টা গাছ লাগাতে পারবে। এই রকমভাবে যদি বোঝার চেষ্টা করো, 9টা গাছ লাগায় কদিন সময় নেয়? 2 দিন সময় নেয়। তাহলে এখানে এটাকে ডবল করব, 9 দুগুণে 18, 18টা গাছ লাগায় কতদিন সময় নেয়? 4 দিন সময় নেবে, বুঝতে পারছো? ডবল করে করে যাচ্ছি। আচ্ছা, এই রকমই 36টা গাছ লাগালে কতদিন সময় নেবে?
ওই একই প্রসেস, 8 দিন সময় নেবে। এপারেও 2 দিয়ে গুণ করছি, এপারেও 2 দিয়ে গুণ করছি। বুঝতে পারছো? 36টা গাছ লাগাতে 8 দিন সময় নেবে। তারপরের দিন কে কাজ করতে আসবে? তারপরের দিন এ কাজ করতে আসবে। বুঝতে পারছো? তারপরের দিন কে কাজ করতে আসবে? এ কাজ করতে আসবে। এ টোটাল একদিনে 5টা গাছ লাগাতে পারে। তাহলে একদিনে টোটাল কটা পড়ে আছে? 36টা হয়ে গেছে। টোটাল 40টা গাছ লাগানোর কথা, 36টা হয়ে গেছে, 4টে গাছ পড়ে আছে। এ এসে 4টে গাছ লাগাবে আর এর এফিসিয়েন্সি 5। তাহলে এ 4-এর 5 দিনে কাজটা কমপ্লিট করবে। 8 দিন সময় নেবে প্লাস এতক্ষণ সময় নেবে। বুঝতে পারছো? মানে 8 পূর্ণ 4-এর 5 দিন সময় নেবে কে টোটাল কাজটা কমপ্লিট করতে। টোটাল কাজটা কমপ্লিট করতে কত দিন সময় লাগবে? 8 পূর্ণ 4-এর 5 দিন সময় লাগবে যদি এ কাজটা শুরু করে। যদি বি কাজটা শুরু করে সেক্ষেত্রে কী হবে? ধরো বি কাজটা শুরু করেছে, তাহলে প্রথম দিন বি কাজ করলো, তারপর এ কাজ করলো, তারপর আবার বি কাজ করলো, তারপর এ কাজ করলো। মানে বোঝার চেষ্টা করো, প্রথম দিন বি এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন এ এলো, 5টা গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন বি এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন এ এলো, 5টা গাছ লাগালো, চলে গেল। এই রকমভাবে যদি বার করতে চাই, টোটাল 9টা গাছ লাগায় কত দিনে? 9টা গাছ লাগাবে বেসিক্যালি তোমার 2 দিন সময় নেবে। তাহলে ওই একই জিনিস করব, এপারেও 4 দিয়ে গুণ করে দিচ্ছি আর এই পারেও 4 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে কী হয়ে গেল? এখানে তোমার 4 লং 36 হয়ে গেল। 36টা গাছ লাগাচ্ছে, 36টা গাছ লাগাচ্ছে, কতদিন সময় নিচ্ছে এরা? টোটাল 8 দিন সময় নিচ্ছে, 8 ডে সময় নিচ্ছে। তারপরের দিন কে গাছ লাগাতে আসবে? যদি বি শুরু করে তাহলে বি গাছ লাগাতে আসবে, তারপরের দিন বি গাছ লাগাতে আসবে। আর টোটাল এখানে 40টা গাছ লাগানোর কথা, টোটাল 40টা গাছ লাগানোর কথা। 36টা গাছ লাগানো হয়ে গেছে, কটা গাছ পড়ে আছে? 4টে গাছ পড়ে আছে। এই 4টে গাছ কে লাগাবে পরের দিন এসে? বি যদি শুরু করে তাহলে পরের দিন বি এসে গাছটা লাগানো শুরু করবে। বি যদি গাছটা লাগায় তাহলে 4টে গাছ লাগাবে একদিনে, এর এফিসিয়েন্সি 4। সেক্ষেত্রে একদিন সময় নেবে, 1 ডে সময় নেবে। মানে টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে? 8 দিন প্লাস 1 দিন, মানে 9 দিন সময় নেবে, 9 ডে সময় নেবে। বুঝতে পারছো? আচ্ছা, এটার আর একটা এক্সাম্পল দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এ কোনো কাজ 10 দিনে কমপ্লিট করে, 10 দিন সময় নেয়। বি ওই সেম কাজটা করতে সময় নেয় ধরো 12 দিন। তাহলে এরা যদি অল্টারনেট ডেতে কাজ করে, মানে প্রথম দিন ধরো এ কাজ করছে, তারপরের দিন বি কাজ করছে, তারপরের দিন এ কাজ করছে, তারপরের দিন বি কাজ করছে, এই রকমভাবে যদি কাজটা চলতে থাকে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? এটা করার প্রসেসটা কী হবে? এটা করার প্রসেসটা হয়ে যাচ্ছে বেসিক্যালি কি, প্রথম কাজ হবে লসাগু নেওয়া। এই দুটোর লসাগু কত হয়ে যাচ্ছে? 5 12 60, এখানে 60 লসাগু হয়ে যাচ্ছে। এখানে দেখো এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 60কে তুমি 10 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে 6 পড়ে থাকছে। বির এফিসিয়েন্সি কত? এখানে 5 হয়ে যাচ্ছে, 5 12 60। আচ্ছা, তাহলে এরা টোটাল 11টা গাছ লাগাচ্ছে। বুঝতে পারছো? প্রথম দিন এ এলো, 6টা গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন বি এলো, 5টা গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন এ এলো, 6টা গাছ লাগালো, চলে গেল। তারপরের দিন 5। বুঝতে পারছো? এই রকমভাবে চলতে থাকবে। মানে টোটাল 11টা গাছ লাগানো হয়ে যাচ্ছে 2 দিনে। 2 দিন সময়ে টোটাল 11টা গাছ লাগানো হচ্ছে। তার মানে আমাদের কাজ কি হবে? এখানে এই জিনিসটাকে 60-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। 60-এর কাছাকাছি টোটাল 11টাকে আমরা কি করব? 60-এর কাছাকাছি নিয়ে যাব। তাহলে আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে করব গুণ, আর এখানেও 5 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? টোটাল 55টা গাছ লাগানো হয়ে যাচ্ছে কত দিনে? 10 দিনে। 10 দিনে 55টা গাছ লাগানো হয়ে যাচ্ছে। তারপরের দিন কে গাছ লাগাতে আসবে? তারপরের দিন এ গাছ লাগাতে আসবে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি এখানে 6 বেরিয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পারছো? এ একদিনে 6টা গাছ লাগাতে পারে। আর টোটাল কটা গাছ পড়ে আছে? টোটাল 60টা গাছ লাগানোর কথা, 55টা লাগানো হয়ে গেছে। কটা পড়ে আছে? 5টা পড়ে আছে। বুঝতে পারছো? তার মানে কতদিন সময় নেবে? 10 প্লাস 5/6, 10 প্লাস 5/6 কত হয়ে যাবে? 10 পূর্ণ কত হয়ে যাচ্ছে? 5-এর 6 দিন সময় নিচ্ছে। 10 পূর্ণ 5-এর 6 দিন, এতদিন সময় নেবে। ঠিক আছে? এটা যদি এ শুরু করে, যদি বি কাজটা শুরু করে সেক্ষেত্রে কতদিন সময় নেবে? ওই একই প্রসেসেই করব। যদি দেখো 11খানা গাছ লাগাচ্ছে কত দিনে? 2 দিনে। 2 দিনে 11টা গাছ লাগাচ্ছে। তাহলে দেখো
এই জিনিসটাকে 55 কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কী করবো, 5 দিয়ে গুণ করবো, এপারেও 5 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে এপারেও 10 আর এপারে তোমার 55 হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের দিন কে গাছ লাগাতে আসবে? পরের দিন বেসিক্যালি এখানে বির কথা হচ্ছে, ঠিক আছে। পরের দিন যদি বি গাছ লাগাতে আসে, সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি কত? বির এফিসিয়েন্সি এখানে 5 বেরিয়ে গেছে, তাই তো? বির এফিসিয়েন্সি 5 বেরিয়ে গেছে, বুঝতে পারছো? আর কটা গাছ বাকি আছে? 5টা গাছ বাকি আছে, সেক্ষেত্রে আর একদিন সময় নেবে, বুঝতে পারছো? 10 দিন প্লাস 1 দিন মানে 11 দিন সময় নেবে। টোটাল 11 দিন সময়ে কাজটা কমপ্লিট হবে। পরবর্তী প্রশ্ন, ধরো এ কোনো কাজ 6 দিন সময় নেয়, কোনো একটা কাজ করতে 6 দিন সময় নেয়। বি ওই সেম কাজটা করতে 8 দিন সময় নেয়, 8 ডেজ সময় নেয়। সি ওই একই কাজটা করতে 12 দিন সময় নেয়। তাহলে এরা যদি অল্টারনেট ডেতে কাজ করে, মানে প্রথমে ধরো এ কাজ করতে এলো, তারপরে বি এলো, তারপর আবার সি এলো, তারপর আবার এ এলো, তারপর আবার বি এলো, তারপর আবার সি এলো, বুঝতে পারছো? এইরকমভাবে যদি কাজটা চলতে থাকে, তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হবে? এটা করার ওই একই প্রসেসে করব আমরা। কি করব? প্রথম কাজ কি? লসাগু নেওয়া। এই তিনটের লসাগু কত হয়ে যাচ্ছে? এখানে তোমার 12 দুগুণে 24, 24 লসাগু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এর এফিসিয়েন্সি কত? 4। বির এফিসিয়েন্সি কত? 3। সির এফিসিয়েন্সি কত? 2। মানে টোটাল 24টা গাছ লাগানোর কথা, এ 4টে গাছ লাগায় একদিনে, বি 3টে গাছ লাগায় একদিনে, সি 2টো গাছ লাগায় একদিনে। তার মানে এদের তিনজনের যোগ করলে কত হয়ে যাচ্ছে? 9টা গাছ লাগাচ্ছে। টোটাল 3 দিনে 9টা গাছ লাগাচ্ছে। মানে প্রথম দিন এ এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। বি এলো, 3টে গাছ লাগালো, চলে গেল। সি এলো, 2টো গাছ লাগালো, চলে গেল। তারপর আবার এ এলো, 4টে গাছ লাগালো, চলে গেল। আবার 3, 2, বুঝতে পারছো? এইরকমভাবে চলতে থাকবে। মানে টোটাল 9টা গাছ লাগাচ্ছে, 3 দিন সময় নিচ্ছে। 3 দিন সময় নিচ্ছে, 9টা গাছ লাগাচ্ছে। তাহলে আমরা কি করব? আমাদের 24-এর কাছাকাছি নিয়ে যেতে হবে এই 9টাকে। কি করব আমরা? এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। মানে দেখো এখানে কতর কাছাকাছি যাচ্ছে? 9 দুগুণে 18। টোটাল 18টা গাছ লাগানো হয়ে যাচ্ছে কত দিনে? 6 দিনে। 6 দিনে 18টা গাছ লাগানো হয়ে যাচ্ছে। বাদবাকি পড়ে আছে কটা? বাদবাকি পড়ে আছে তোমার এখানে 24 থেকে যদি 18 বাদ দাও, কত পড়ে থাকবে? 6 পড়ে আছে। 6টা গাছ এখনও বাকি আছে। আচ্ছা, তারপরের দিন কে কাজ করতে আসবে? এ কাজ করতে আসবে, বুঝতে পারছো? এ কাজ করতে এসে এর কটা এফিসিয়েন্সি? এর এফিসিয়েন্সি 4। এ এসে 4টে গাছ লাগাবে আর চলে যাবে। তারপরের দিন কে কাজ করতে আসবে? বি কাজ করতে আসবে। বির এফিসিয়েন্সি কত? 3। তার মানে টোটাল কটা গাছ পড়ে আছে? 2টো গাছ পড়ে আছে। আর বি একদিনে 3টে গাছ লাগাতে পারে, মানে নিচে 3 পড়ে থাকছে, বুঝতে পারছো? মানে কি হয়ে যাচ্ছে? 6 দিন বেসিক্যালি কী কাজ করছে? 6 দিনে 3 জনে মিলে কাজ করে দিচ্ছে। 7 নম্বর দিনে বেসিক্যালি এ আসছে, এ এসে কাজ করছে, চলে যাচ্ছে, 4টে কাজ লেগে চলে যাচ্ছে। 8 নম্বর দিনে কি হয়ে যাচ্ছে? বি যাচ্ছে, বি গিয়ে 2-3 দিনে কাজটা কমপ্লিট করে দিচ্ছে। মানে টোটাল কতদিন সময় নিচ্ছে? 7 পূর্ণ 2-3 দিন সময় লাগাচ্ছে, এতদিন সময় নিচ্ছে, বুঝতে পারছো? এটা গেল মেন কনসেপ্ট। আচ্ছা, এবারে কিছু কোশ্চেনের দিকে এগোনো যাক। ধরো এ কোনো কাজ 3 দিনে কমপ্লিট করে, 3 দিন সময় নেয়। বি ওই সেম কাজ করতে সময় নেয় 6 দিন। তাহলে দুজনে মিলে যদি একসাথে কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? প্রথম কাজ কি হবে? দুটোর লসাগু নেব, সেক্ষেত্রে লসাগু 6 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল 6টা গাছ লাগানোর কথা, এ 3 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এ একদিনে কটা গাছ লাগায়? 6কে 3 দিয়ে ভাগ করে দেব, 2টো গাছ লাগায়। আচ্ছা, টোটাল 6টা গাছ লাগানোর কথা, মানে পার ডে কটা গাছ লাগায়? পার ডে একটা করে গাছ লাগায়। তাহলে এরা একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। টোটাল 6টা গাছ লাগানোর কথা, পার ডে যদি 3টে করে গাছ লাগায়, সেক্ষেত্রে এরা 2 দিনে কাজটা কমপ্লিট করবে, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, ধরো এ কোনো কাজ করতে সময় নেয়, তোমার বলে দিয়েছে 6 পূর্ণ 2-3 দিন সময় নেয়, এতদিন সময় নেয়, ফ্র্যাকশানে অঙ্ক চলে এসছে। বি ওই কাজটা করতে সময় নেয় ধরো 16 পূর্ণ 2-3 দিন সময় নেয়, এতদিন সময় নেয়। তাহলে দুজনে মিলে যদি একসাথে কাজ করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে?
এটা করার কাজ কী হবে, সর্বপ্রথম আমরা ফ্র্যাকশানটাকে সলভ করার চেষ্টা করব। সেক্ষেত্রে 318 দুয়ে কত হয়ে যাচ্ছে 20, 20 3 দিন হয়ে যাচ্ছে। এ করতে পারে 20 3 দিনে। বি কত দিনে করতে পারে, 348 দুয়ে 50, 50 দুই মানে 50/3, এতদিনে কাজটা কমপ্লিট করতে পারে। আচ্ছা, ভগ্নাংশর ক্ষেত্রে আমরা যদি লসাগু করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওপরের দুটো লসাগু করতে হবে, ওপরের সংখ্যা দুটো লসাগু করতে হবে, আর নিচের সংখ্যা দুটোর আমাকে গসাগু করতে হবে। আমরা ওসব কিছু করব না, ওপরের সংখ্যা দুটো শুধু লসাগু করব, নিচের গসাগুটা আমরা করব না। ওপরের সংখ্যা দুটোর আমরা জাস্ট লসাগু করব। সেক্ষেত্রে 50 দুগুণে কত যাচ্ছে 100, বুঝতে পারছো, 120 দিয়ে ভাগ যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 100টা গাছ লাগানোর কথা, 100টা গাছ লাগানোর কথা। এ 20/3 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এ একদিনে কটা গাছ লাগাবে, 100 /20 / 3, বুঝতে পারছো। যদি কাটাকাটি করি 5 20 100, 5 20 100, আর এখানে এই 3টা উল্টে চলে গেলে কত হয়ে যাবে, 3 5 15, 3 5 15। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, তাহলে 15 হয়ে যাচ্ছে। তাহলে বির এফিসিয়েন্সি যদি আমি বার করতে যাই, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এখানে ওই একই জিনিস 100 ওপরে, নিচে তো তোমার চলে আসছে 50/3। আচ্ছা, এখানে কী হয়ে যাচ্ছে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 6, তাই তো। এর এফিসিয়েন্সি কত 15, বির এফিসিয়েন্সি কত 6। সেক্ষেত্রে যদি বোঝার চেষ্টা করো, টোটাল কটা গাছ লাগাবে একদিনে, এরা একদিনে টোটাল 21খানা গাছ লাগাবে, দুটোকে যোগ করে নিয়েছি, টোটাল একদিনে 21খানা গাছ লাগাবে। টোটাল 100টা গাছ লাগানোর কথা, টোটাল যদি একদিনে 21টা করে গাছ লাগায়, কতদিন সময় নেবে, এটাকে ভগ্নাংশে ভেঙে নেবে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে যদি দেখো 4 21 কত হয়ে যাচ্ছে, 4 21 তোমার হয়ে যাচ্ছে 84, তাই তো। আর এখানে তোমার 84, আর ওপরে তোমার 16 পড়ছে, আর নিচে তোমার 21 পড়ছে, বুঝতে পারছো, এতদিন সময় নেবে। ভগ্নাংশ জিনিসগুলোও খুব ইজি হয়, বুঝতে পারছো, এতদিন সময়ে কাজটা কমপ্লিট করবে এ আর বি যদি দুজনে মিলে একসাথে কাজটা কমপ্লিট করে, ঠিক আছে। ধরো বলে দিয়েছে এ কোনো কাজ 37 দিনে কমপ্লিট করে, 37 দিন সময় নেয়। বি ওই সেম কাজ করতে সময় নেয় 111 দিন। তাহলে দুজনে মিলে যদি একসাথে কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে। ওই একই প্রসেস, লসাগু নেব, লসাগু কত হয়ে যাচ্ছে তোমার 111, আর এখানে এর মানে তোমার এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এখানে 37 3 111, 3 হয়ে যাচ্ছে, আর এখানে তোমার এখানে 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এরা দুজনে মিলে একদিনে 4টে গাছ লাগায়, দুজনে মিলে একদিনে 4টে গাছ লাগায়। তাহলে 111কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে, এতদিন সময় নেবে। ওই একই প্রসেস, জাস্ট প্র্যাকটিসের জন্য আমি এটা লিখছি। সেক্ষেত্রে তোমার 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে 2, আর এখানে তোমার কত 3, এখানে 1 পড়ে যাচ্ছে, মানে 4 7 28, আর এখানে তোমার বেসিক্যালি 21 মানে 31, মানে তোমার 3 4 হয়ে যাচ্ছে। এতদিন সময় নেবে, কাজটা কমপ্লিট করতে এতদিন সময় নেবে। পরবর্তী প্রশ্ন, ধরো বলে দিয়েছে এ কোনো কাজ 72 দিনে কমপ্লিট করে, 72 ডে সময় নেয়। আচ্ছা, বি ওই সেম কাজ করতে সময় নেয় 90 দিন। তাহলে যদি দুজনে মিলে একসাথে 10 দিন কাজ করে, কত অংশ কাজ পড়ে থাকবে। দুজনে মিলে যদি 10 দিন কাজ করে, 10 দিন কাজ করা হয়ে গেল, তাহলে কত অংশ কাজ বাকি পড়ে থাকবে, কত অংশ কাজ লেফট পড়ে থাকবে, সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে কী করবে, ওই একই প্রসেস কী করবে, বুঝতে পারছো। প্রথম কাজ হবে আমাদের লসাগু নেওয়া, এই দুটোর লসাগু কত হয়ে যাচ্ছে তোমার, এখানে দেখো 90 দুগুণে 180, 180 কি 72 দিয়ে ভাগ যায়, যায় না। আচ্ছা, সেক্ষেত্রে 180কে ডবল করে দেবো 360, 360 এটা ভাগ যায়, 72 দিয়ে ভাগ যায়, কারণ 5 দিয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে কী হচ্ছে 360 লসাগু হয়ে যাচ্ছে। টোটাল 360টা গাছ লাগানোর কথা, 72 দিনে কাজটা কমপ্লিট করে। এখানে দিনটা লিখে নিই, ডে, 72 দিন সময় নেয়। তাহলে একদিনে কটা গাছ লাগাবে, একদিনে তোমার বেসিক্যালি তোমার এটা কত হবে, 72 আর 5-এ 360, আর এখানে 4 লং 36, এখানে তোমার 4 হয়ে যাচ্ছে, মানে এর এফিসিয়েন্সি 5, বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 4। তাহলে একদিনে টোটাল কটা গাছ লাগাচ্ছে, 9টা গাছ লাগাচ্ছে। টোটাল একদিনে 9টা গাছ লাগাচ্ছে। 10 দিন যদি কাজ করে, তাহলে 10 দিয়ে গুণ করে দেবো,
তাহলে কটা গাছ লাগাচ্ছে? 90টা গাছ লাগাবে। 90টা গাছ লাগিয়ে দিয়েছে। টোটাল কটা গাছ লাগানোর কথা? 360টা গাছ লাগানোর কথা। 360খানা গাছ লাগানোর কথা, 90টা গাছ লাগানো হয়ে গেছে। তাহলে কতগুলো গাছ পড়ে আছে? এখানে তোমার মানে বিয়োগ করে দেবে, বুঝতে পারছো? আর তাছাড়া তুমি এটাকে 90/360 করে নাও। সেক্ষেত্রে যদি তুমি কাটাকাটি করো, একটা শূন্য কেটে যাচ্ছে, 4 লং 36 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে 1/4 অংশ কাজ হয়েছে। কত অংশ কাজ পড়ে আছে? 1 থেকে বাদ দিয়ে দাও। 1 থেকে যদি 1/4 বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার 3/4 অংশ কাজ পড়ে থাকবে। এটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করো। ধরো কোনো কাজ তোমার 33 দিন সময় নেয়, এতদিন সময় নেয়। বি ওই সেম কাজ করতে সময় নেয় 66.2 দিন সময় নেয়। আচ্ছা, তাহলে যদি দুজনে মিলে 10 দিন কাজ করে, 10 দিন কাজ করেছে, কাজ করার পর চলে গেছে, কত অংশ কাজ পড়ে আছে? কত অংশ কাজ লেফট পড়ে আছে? কত অংশ কাজ বাকি পড়ে আছে? সেক্ষেত্রে সেটা কীভাবে বার করবে? ওই ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা ওই একই জিনিসই অ্যাপ্লাই করব। কি করব? ভগ্নাংশটাকে সলভ করে নেব। সেক্ষেত্রে 3 কত হচ্ছে? 99, আর 100, 100/3 হয়ে যাচ্ছে। এটাকেও একইভাবে সলভ করব। 318 8 হাতে থাকলো তোমার 1, আর এখানে 318, 18 1 19। আচ্ছা, মানে তোমার 198 + 2, মানে তোমার 200/3। সেক্ষেত্রে লসাগু কত হবে? লসাগু 100 আর 200-র মধ্যে লসাগু কত হয়ে যাচ্ছে? 200 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 200/ কত চলে আসছে? 100/3। সেক্ষেত্রে এটাকে কাটাকাটি করলে 100 দুগুণে 200, ওপরে 2, আর এই 3টা ওপরে ঘুরে যাচ্ছে, মানে এখানে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 6। বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 200/3। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 200 কেটে যাচ্ছে, 3 ওপরে উঠে যাচ্ছে, মানে বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এরা টোটাল একদিনে 6 আর 3 9টা গাছ লাগায়। একদিনে টোটাল 9টা গাছ লাগায়। তাহলে এরা যদি 10 দিন কাজ করে, তাহলে কটা গাছ লাগাবে? ইন্টু 10 করে দেবো, মানে 90টা গাছ লাগাবে। এরা 10 দিন কাজ করলে 90টা গাছ লাগাবে। তাহলে কতগুলো গাছ পড়ে আছে? এখানে টোটাল 200খানা গাছ লাগানোর কথা। 200খানা গাছ লাগানোর কথা, 90টা গাছ লাগানো হয়ে গেছে। কতগুলো গাছ পড়ে আছে? 110খানা গাছ পড়ে আছে। 110/200, এত অংশ কাজ পড়ে আছে। মানে একটা শূন্য যদি কাটাকাটি করি, 11/20, এত অংশ কাজ এখনও বাকি আছে, বুঝতে পারছো? 11/20 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এটাকে এরকমভাবে বার করতে পারো, 90/200 করে নেবে। সেক্ষেত্রে যদি তুমি কাটাকাটি করো, একটা শূন্য কেটে যাচ্ছে, 9/20 পড়ে থাকছে। এটাকে যদি তুমি 1 থেকে বিয়োগ করে দাও, সেক্ষেত্রেও তোমাদের 11/20 অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো? এগুলো সব ল্যাঙ্গুয়েজে অঙ্ক আছে, আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করে করানোর চেষ্টা করছি। ধরো তোমাকে বলেছে কোনো কাজ 77 দিনে কমপ্লিট করতে পারে, 77 দিন সময় নেয়। বি ওই সেম কাজ তোমার 91 দিন সময় নেয়, 91 ডে সময় নেয়। আচ্ছা, তাহলে যদি এরা দুজনে মিলে 7 দিন কাজ করে, যদি দুজনে মিলে এরা 7 দিন কাজ করে, তাহলে কত অংশ কাজ পড়ে থাকবে? কত অংশ কাজ লেফট পড়ে থাকবে? বুঝতে পারছো? এই টাইপের এগুলো বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবই আমি কিছু কিছু ধরে ধরে করাচ্ছি। আচ্ছা, প্রথম কাজ কী হবে আমার? লসাগু নেওয়া। লসাগু নেওয়ারও প্রসেস আছে, ঠিক আছে? বেসিক্যালি এখানে দেখো 7 × 11, 7 11 77। আচ্ছা, এখানে দেখো 7 13 91, 7 × 13। লসাগু তাহলে কী হয়ে যাচ্ছে? 7 × 11 × 13, এটা হয়ে যাচ্ছে তোমার লসাগু। আচ্ছা, তাহলে 77 দিয়ে যদি ভাগ করো, এর এফিসিয়েন্সি কত পড়ে থাকছে? এর এফিসিয়েন্সি পড়ে থাকছে তোমার 13। আচ্ছা, বির এফিসিয়েন্সি কত যাচ্ছে? এখানে 7 × 13 আছে, মানে এখানে 7 × 13 আছে, মানে এর বির এফিসিয়েন্সি কত যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করো কোথায় কী করছি। লসাগু হয়ে যাচ্ছে এইটা, লসাগুকে কী করতে হবে? আমাকে এই 7/11 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে তোমার 13 পড়ে থাকছে, এর এফিসিয়েন্সি 13 হয়ে যাচ্ছে, আর বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে
এরা দুজনে মিলে একদিনে 24খানা গাছ লাগাতে পারে, দুজনে মিলে একদিনে 24খানা গাছ লাগাতে পারে। যদি এরা 7 দিন কাজ করে সেক্ষেত্রে 7 দিয়ে গুণ করে দেবো, টোটাল কত অংশ কাজ হয়েছে? 24 ইন্টু 7, 24 ইন্টু 7, এত অংশ কাজ হয়েছে। মানে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হয়ে যাচ্ছে 7 গুণিত 11 গুণিত 13, এটা হচ্ছে টোটাল কাজ। বেসিক্যালি যত অংশ কাজ হয়েছে ডিভাইড বাই টোটাল কাজ, এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার এত অংশ কাজ হয়েছে। 7 7 কেটে যাচ্ছে, ওপরে তোমার 24 আর নিচে তোমার পড়ে থাকছে 11 ইন্টু 13, এই দুটোকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 143, তাই তো? 143 হয়ে যাচ্ছে। মানে টোটাল এত অংশ কাজ হয়েছে, টোটাল এত অংশ কাজ হয়েছে। কত অংশ কাজ বাকি আছে? মানে 143 মাইনাস 24 ডিভাইড বাই 143, এত অংশ কাজ বাকি পড়ে আছে। মানে এটাকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে তোমার? লাস্টে 9 পড়ে থাকছে, এখানে 1 আর এখানে 1, 143, এত অংশ কাজ এখনও বাকি আছে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, ধরো এ কোনো কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে, 20 দিন সময় নেয়। বি ওই সেম কাজটা করতে সময় নেয় তোমার 25 দিন, 25 দিন সময় নেয়। তাহলে এরা যদি একসাথে 3 দিন কাজ করে, একসাথে যদি 3 দিন কাজ করে, তাহলে কত অংশ কাজ এরা কমপ্লিট করেছে? কত অংশ কাজ কমপ্লিট করেছে? এটা যদি আমি পার্সেন্টেজে বার করতে হয়, এটা বেসিক্যালি যদি পার্সেন্টেজে বার করতে হয় সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট কীভাবে বার করব? বেসিক্যালি প্রথম কাজ কী হবে? আমার এই দুটোর লসাগু নিতে হবে। এই দুটোর লসাগু কত হয়ে যাচ্ছে? 100। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে তোমার? 5। বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4। তাহলে এ একদিনে 5টা গাছ লাগায়, বি একদিনে 4টে গাছ লাগায়, টোটাল 100টা গাছ লাগানোর কথা। বুঝতে পারছো? আর এখানে 3 দিনের কাজের কথা বলেছে, মানে টোটাল একদিনে এরা 9টা গাছ লাগায়। যদি 3 দিন কাজ করে সেক্ষেত্রে 3 দিয়ে গুণ করে দেবো, মানে 3 9 27, টোটাল 27টা গাছ লাগিয়েছে এরা, টোটাল 27টা গাছ লাগিয়েছে। টোটাল 100টা গাছ লাগানোর কথা, তার মধ্যে থেকে কটা গাছ লাগিয়েছে? এরা 27টা গাছ লাগিয়েছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কী করব? 100 দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করে দিলে এই 100 কেটে যাচ্ছে, মানে তোমার 27% অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 27% এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা প্রিভিয়াস ইয়ারে অঙ্ক চলে এসেছিলো, এ কোনো কাজ 9 দিনে 50% কাজ কমপ্লিট করতে পারে, বি 9 দিনে 25% কাজ কমপ্লিট করতে পারে, 25% কাজ কমপ্লিট করতে পারে। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 9 দিনে কত পার্সেন্ট কাজ করবে? 9 দিনে কত পার্সেন্ট এরা কাজ করবে? বুঝতে পারছো? কত পার্সেন্ট কাজ করবে এটা জিজ্ঞাসা করেছে। মানে যদি ভালো করে খেয়াল করো, এ আর বি এরা দুজনে মিলেই 9 দিন কাজ করছে। যদি দুজনে মিলে 9 দিনে কাজ করে সেক্ষেত্রে তাহলে এরা কত পার্সেন্ট কাজ করবে? একজন করে 50% আর একজন করে 25%, সেক্ষেত্রে তোমার 75% কাজ করবে 9 দিনে। বুঝতে পারছো? এখানে তোমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি তুমি ডিটেলসে করতে যাও, এই টাইপের অঙ্ক তো সব কটা আসবে না। ধরো তোমার এ করলো তোমার 8 দিন, বি করলো 9 দিন, সেক্ষেত্রে তোমার কোশ্চেন তো ঘুরে যাবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে কীভাবে করবে? এটা বেসিক্যালি বলে দেওয়া আছে, এ করতে পারে হাফ অংশ কাজ, হাফ অংশ কাজ করতে পারে তোমার বেসিক্যালি 9 দিনে। বুঝতে পারছো? হাফ অংশ কাজ করতে পারে 9 দিনে, সেক্ষেত্রে এক অংশ কাজ কত দিনে করবে? এই দুইটা ওপরে উঠে যাবে, মানে 18 দিন সময় নেবে। কাজ করতে পারে এক অংশ কাজ 18 দিনে করতে পারে। আচ্ছা, বি কী বলেছে এখানে? 25% কাজ, মানে 1/4 অংশ কাজ করতে পারে, 1/4 অংশ কাজ করতে পারে 9 দিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? এখানে 4 লং 36, 36 দিনে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারছো? 36 দিনে কাজটা কমপ্লিট করবে। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করো, এখানে এক অংশ কাজ করছে 18 দিনে, বি করছে 36 দিনে, ওই একই প্রসেসেই চলে এলো। কি করব আমরা এবার? লসাগু নেব। 18 আর 36-এর লসাগু কত? 36 লসাগু। সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? এর এফিসিয়েন্সি হয়েছে তোমার 2, আর বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 1। এরা দুজনে মিলে একদিনে 3 অংশ কাজ করতে পারে, টোটাল 36টা গাছ লাগানোর কথা। যদি এরা 9 দিন করে কাজ করে তাহলে এখানে
3-এর সাথে 9 গুণ করে দেবো, 3 9 27, 27টা এরা গাছ লাগাতে পারে, 27টা গাছ এরা লাগাতে পারে। তাহলে 27 ডিভাইড বাই 36, এতগুলো গাছ, এত অংশ গাছ কমপ্লিট করেছে, বুঝতে পারছো? এত অংশ কাজ এরা কমপ্লিট করেছে। সেক্ষেত্রে টোটাল এটাকে যদি কাটাকাটি করি 9 দিয়ে যাচ্ছে, 3 9 27, 4 9 36, 3-এর 4 অংশ কাজ কমপ্লিট করেছে। আর এটাকে পার্সেন্টেজে করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে যদি তুমি কাটাকাটি করো 4 25 100, সেক্ষেত্রে 3 25 75, 75% এরা কাজ কমপ্লিট করেছে, বুঝতে পারছো? এই টাইপের অঙ্ক আরও দুটো করাচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। ধরো এ কোনো কাজ 18 দিনে কমপ্লিট করতে পারে, বি ওই সেম কাজ 36 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এরা যদি দুজনে মিলে একসাথে 9 দিন কাজ করে, 9 দিন যদি একসাথে কাজ করে, তাহলে কত পার্সেন্ট কাজ লেফট, মানে পড়ে আছে, কত পার্সেন্ট কাজ এখানে বাকি পড়ে আছে? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? প্রথম কাজ কী হবে, আমার লসাগু নেওয়া। এই দুটো লসাগু কত হয়ে যাচ্ছে তোমার? 36। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। বির এফিসিয়েন্সি কত? 1। এরা একদিনে টোটাল 3টে গাছ লাগাতে পারে। 36টা গাছ লাগানোর কথা, এরা একদিনে 3টে গাছ লাগাতে পারে। 9 দিনে কটা গাছ লাগাবে? 9 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে টোটাল এরা 3 9 27খানা গাছ লাগাচ্ছে, 27খানা গাছ লাগাচ্ছে। কতগুলো গাছ লাগানো বাকি আছে? এখানে দেখো 36 থেকে 27 বাদ দিয়ে দেবে, এতগুলো কাজ বাকি আছে। মানে টোটাল কটা গাছ লাগানো বাকি আছে এখানে বিয়োগ করে দাও। টোটাল এখানে তোমার 9টা গাছ লাগানো বাকি আছে, 9টা গাছ লাগানো বাকি আছে। 36টা গাছের 9টা গাছ লাগানো বাকি আছে। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে বার করতে যাই, 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো 4 9 36, 4 হয়ে যাচ্ছে। আর এই 4 দিয়ে যদি কাটো 4 25 100, মানে 25% কাজ এখনও বাকি পড়ে আছে। তুমি এটাকে আর কীভাবে করতে পারতে? বেসিক্যালি টোটাল 27টা গাছ লাগানোর কথা, 27টা গাছ লাগানো হয়ে গেছে। কতগুলো গাছ লাগানোর মধ্যে? 36টার মধ্যে। তাহলে এটাকে কী করবে? 100 দিয়ে গুণ করে দেবে। সেক্ষেত্রে তোমার এটা পার্সেন্টেজে চলে আসছে, সেক্ষেত্রে এটা তোমার পার্সেন্টেজে চলে আসছে, কতগুলো কাজ, কত পার্সেন্ট কাজ হয়ে গেছে। যদি তুমি কাটাকাটি করো 3 9 27, 4 9 36, আর যদি তুমি 4 দিয়ে কাটো 4 25 100, মানে 75, 3 25 কত হয়েছে? 75, 75% কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। কত পার্সেন্ট কাজ পড়ে আছে? 100 থেকে বাদ দিয়ে দাও 75, তাহলে তোমার পড়ে থাকছে 25% কাজ। 25% কাজ এখনও বাকি পড়ে আছে, এটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে বলেছে এ কোনো কাজের 1/5 অংশ কাজ কমপ্লিট করতে পারে, 1/5 অংশ কাজ কমপ্লিট করতে পারে 4 দিনে। আচ্ছা, বি ওই একই কাজ, মানে তোমার বেসিক্যালি 1/6 অংশ কাজ করতে পারে 5 দিনে। তাহলে তারা যদি একসাথে কাজটা কমপ্লিট করে, কাজটা কত দিনে কমপ্লিট হবে? এটা করার প্রসেসটা কী হবে? এদের বেসিক্যালি আমি মানে এই টাইপের অঙ্ক একটা করিয়েছি, এটা একটা টাইপটা দেখে নাও। বেসিক্যালি এ এক অংশ কাজ করবে কত দিনে? 1/5 অংশ করছে 4 দিনে। এ তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? এ এক অংশ কাজ করবে, এটাকে গুণ করে দাও, 4 5 কত হয়ে যাচ্ছে? 20 দিনে। এ এক অংশ কাজ করতে পারে 20 দিনে। তাহলে বি এক অংশ কাজ করবে কত দিনে? এখানে 5 6 30, 30 দিনে কাজটা কমপ্লিট করবে। এবারে দেখো ওই একই টাইপের অঙ্ক চলে এলো, বুঝতে পারছো? এবারে তোমরা করতে পারবে। এই দুটোর লসাগু কত হবে? 60। আর সেক্ষেত্রে তোমার এটা তুমি মানে তোমার কীভাবে যেভাবে খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা করে নেবে। সেক্ষেত্রে তোমার এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 3। বির এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 2। সেক্ষেত্রে এরা টোটাল একদিনে 5টা গাছ লাগাতে পারে, বুঝতে পারছো? আর টোটাল 60টা গাছ লাগানোর কথা, 5 দিয়ে ভাগ করে দেবে, মানে এখানে 12খানা, 12, এখানে তোমার 12 দিনে কাজটা কমপ্লিট হবে, বুঝতে পারছো? কোশ্চেনই পুরো ঘুরে গেল। ধরো এখানে বলেছে এম কোনো কাজের 3/4 অংশ কাজ কমপ্লিট করতে সময় নেয় 12 দিন। 12 দিন সময়ে এরা 3/4 অংশ কাজ কমপ্লিট করে এম। এন ওই সেম কাজের 2/7 অংশ কাজ কমপ্লিট করতে সময় নেয় 8 দিন।
তাহলে ওরা ওই কাজটার 11/14 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? 11/14 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? ওই একই প্রসেস। বেসিক্যালি এম এক অংশ কাজ করবে কত দিনে? এক অংশ কাজ করে বেসিক্যালি 12 ইন্টু 4 ডিভাইড বাই 3। বুঝতে পারছো? 3/4 অংশ কাজ করে 12 দিনে। ঐকিক নিয়মে ফেলছি, বুঝতে পারছো? তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? ওপর এটা জাস্ট উল্টে যাবে ওই পারে গিয়ে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 3 4 12, মানে 4 4 16 দিন সময় নেয়। এম এক অংশ কাজ করতে 16 দিন সময় নেয়। তাহলে এন সময় নেবে কত দিন? ওই একই প্রসেসে ফেলে দাও। সেক্ষেত্রে তোমার 8 ডিভাইড বাই কত চলে আসছে তোমার? ডিভাইড বাই তোমার চলে আসছে 2 আর ইন্টু হয়ে যাচ্ছে 7। যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, 4 7 28। এন ওই কাজটা করতে 28 দিন সময় নেয়, 28 দিন। আচ্ছা, এর আগে আমি একটা ফর্মুলা পড়েছিলাম, মনে আছে? এক্স গুণিত ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। লসাগুর প্রসেসটা তো আছেই, ওটা ধরেও করতে পারো। এটা ধরে একবার করার চেষ্টা করে দেখো। সেক্ষেত্রে কী হবে? 16 গুণিত 28 ডিভাইড বাই 16 প্লাস 28। যদি আমি এটাকে সলভ করি কী হয়ে যাচ্ছে? নিচে তোমার 4 আর এখানে তোমার 4, 44 হয়ে যাচ্ছে। 16 গুণিত 28 ডিভাইড বাই 44। আচ্ছা, কত অংশ কাজ করতে বলেছে? 11/14 অংশ কাজ করতে বলেছে। তাহলে এটাকে কি করব? গুণ করে দেবো। 11/14 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রে 14 দুগুণে 28, বুঝতে পারছো? আর এখানে যদি দেখো 11 দিয়ে যাচ্ছে, 4 11 44, এই 4 দিয়ে এটাকে গেল, 4 4 16, মানে ওপরে পড়ে আছে এই 4 আর এই 2। সেক্ষেত্রে 4 দুগুণে 8, 8 দিন সময় নেবে, 8 ডেজ। এখানে তোমার অ্যান্সার চলে আসছে 8 ডেজ। কোশ্চেনটা কী ছিল? এম কোনো কাজের 3/4 অংশ কাজ করতে পারে 12 দিনে, এন 2/7 অংশ কাজ করতে পারে 8 দিনে। তাহলে ওরা দুজনে মিলে যদি কাজ করে তাহলে ওই কাজটার 11/14 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? আমি বেশি কিছু করিনি, এই ফর্মুলায় পুট করে দিয়েছি আর 11/14 অংশ বার করে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। ধরো এখানে বলেছে এ কোনো কাজের 2/5 অংশ কাজ করতে সময় নেয় 12 দিন। 2/5 অংশ কাজ করতে সময় নেয় 12 দিন। বি 66.23% কাজ করতে সময় নেয় 16 দিন। 16 দিন সময় নেয়। আচ্ছা, তাহলে যদি তারা 10 দিন একসাথে কাজ করে, 10 ডে যদি একসাথে কাজ করে, তাহলে বি বাকি কাজটা কতদিনে কমপ্লিট করবে? বি বাকি কাজটা কতদিনে কমপ্লিট করবে? 10 দিন কাজ করে তারপর এ চলে যাচ্ছে, বি বাকি কাজটা কতদিনে কমপ্লিট করবে? ঠিক আছে, এ প্লাস বি এরা দুজনে মিলে 10 দিন কাজ করছে, তারপর বাকি কাজটা যেটা রিমেনিং পড়ে আছে সেই কাজটা বি কতদিনে কমপ্লিট করবে? আচ্ছা, এটা করার প্রসেসটা কী হবে? জাস্ট ওই একই প্রসেস। এ করতে পারে 2/5 অংশ 12 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? 12 ডিভাইড বাই চলে আসছে 2 আর গুণিত হয়ে যাচ্ছে 5। তাহলে এখানে 6 দুগুণে 12, মানে এ কাজটা করতে সময় নেয় 30 দিন। এ কাজটা করতে সময় নেয় 30 দিন। বি এখানে বলেছে 66.23, 66.23 মানে কি? 2/3 অংশ কাজ করতে সময় নেয় 16 দিন। তাহলে এক অংশ করতে করতে কতদিন সময় নেবে? 16 ডিভাইড বাই 2 আর গুণিত হয়ে যাচ্ছে 3। সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করো তাহলে 16 মানে 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, 3 8 24, মানে বি সময় নেয় ওই কাজটা করতে 24 দিন। ওই একই প্রসেসে করে নেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাছাড়া আরেকটা প্রসেস দেখো, মানে আমি প্রসেসগুলো দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা পরীক্ষা হলে আলাদা আলাদা প্রসেসে করতে পারো। আচ্ছা, এটাকে যদি গুণ করি সেক্ষেত্রে 5 গুণিত 6, 5 6 30 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 4 6 24, 4 গুণিত 6, 4 6 24 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে? 4 গুণিত 5 গুণিত 6, এটা হয়ে যাচ্ছে লসাগু, তিনজনের লসাগু, দুজনের লসাগু। আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4। বির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে এখানে? 5। বুঝতে পারছো? এর এফিসিয়েন্সি 4 হয়ে যাচ্ছে, বির এফিসিয়েন্সি
5 হয়ে যাচ্ছে। তাহলে এরা দুজনে মিলে 10 দিন কাজ করেছে। যদি এখানে দেখো একদিনে কত অংশ কাজ করছে, একদিনে টোটাল 9টা গাছ লাগাচ্ছে, তাই তো? একদিনে টোটাল 9টা গাছ লাগাচ্ছে। যদি এরা দুজনে মিলে 10 দিন কাজ করে, তাহলে কটা গাছ লাগাবে এরা? 90টা গাছ লাগাবে। টোটাল গাছ লাগানোর কথা এটা, টোটাল 90টা গাছ এরা লাগিয়ে ফেলেছে, টোটাল 90টা গাছ এরা লাগিয়ে ফেলেছে। সেক্ষেত্রে টোটাল বাকি আছে কত অংশ কাজ? বাকি আছে কত অংশ কাজ বোঝার চেষ্টা করো। টোটাল 90 ডিভাইড বাই 4 গুণিত 5 গুণিত 6, এটাকে তুমি গুণ নাও করতে পারতে, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি এত অংশ কাজ এরা কমপ্লিট করে ফেলেছে। যদি তুমি এটাকে কাটাকাটি করো, কি হয়ে যাচ্ছে? কাটো, এখানে কাটো, 5 দিয়ে কাটো, 5 এখানে 5 একে 5, 5 8 40, 5 18 90, ঠিক আছে। আবার যদি তুমি এটাকে 6 দিয়ে কাটো, 3 6 18, মানে 3/4 অংশ কাজ এরা কমপ্লিট করে ফেলেছে। 3/4 অংশ এরা কাজ কমপ্লিট করে ফেলেছে। বাকি আছে কত অংশ কাজ? 1 থেকে বাদ দিয়ে দাও, মানে 1/4 অংশ কাজ রিমেনিং পড়ে আছে। 1/4 অংশ কাজ রিমেনিং পড়ে আছে। 1/4 অংশ কাজ করবে কে? বি করবে। তাহলে 1/4 ইন্টু বি কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে? বি 24 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এখানে 24 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 6 দিন সময়ে কাজটা কমপ্লিট করবে, 6 দিন সময়ে। সেক্ষেত্রে 6 অ্যান্সার চলে আসছে, 6 দিন সময়ে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, এ কোনো কাজের 75% কাজ 75% কাজ 18 দিনে কমপ্লিট করে। 75% কাজ 18 দিনে কমপ্লিট করতে পারে। বি কোনো কাজের 25% কাজ সে করতে পারে 12 দিনে। এ করতে পারে 18 দিনে আর এ করতে পারে 12 দিনে। তাহলে হাউ মেনি ডেজ, 75 ডেজ, কত দিনে 75% কাজ কমপ্লিট হবে? কত দিনে 75% কাজ কমপ্লিট হবে? হাউ মেনি ডেজ, ঠিক আছে। এখানে যদি দেখো, ভালো করে দেখো, এ 75% কাজ করতে পারে 18 দিনে, মানে 3/4 অংশ কাজ করতে পারে কত দিনে? এখানে বলে দেওয়া আছে 3/4 অংশ কাজ করতে পারে 18 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? 18 ডিভাইড বাই 3 গুণিত 4, সেক্ষেত্রে 3 6 18, 4 6 24, 24 দিনে এই কাজটা কমপ্লিট করতে পারে। আচ্ছা, এখানে 25% মানে কি? 1/4। তাহলে 1/4 অংশ কাজ করে 12 দিনে। তাহলে বি তোমার একদিনে কত, মানে এক অংশ কাজ করবে কত দিনে? 1/4 অংশ কাজ করে 12 দিনে। তাহলে এক অংশ করবে কত দিনে? সেক্ষেত্রে 4 12 48, 48 দিনে কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারছো? এ করতে পারে তোমার 24 দিনে, বি করতে পারে 48 দিনে। তাহলে এরা দুজনে মিলে কাজটা যদি করে, সেক্ষেত্রে 75% কাজ কত দিনে কমপ্লিট করবে? বুঝতে পারছো? প্রথম কাজ কি? লসাগু নেওয়া। সেক্ষেত্রে এই দুটোর লসাগু কত হয়ে যাচ্ছে তোমার? মানে এরপরে তোমরা করতে পারবে, আশা করি এরপরে তোমরা ইজিভাবে জিনিসটা করতে পারবে, ঠিক আছে। এ করতে পারে তোমার 24 দিনে, বি করতে পারে 48 দিনে। তাহলে 75% কাজ এরা কত দিনে করবে? বুঝতে পারছো? এই টাইপের অঙ্ক বহু পরীক্ষায় এসে থাকে। লসাগু নেবে, 48 লসাগু হয়ে যাচ্ছে। এর এফিসিয়েন্সি 2, বির এফিসিয়েন্সি 1। তাহলে এরা একদিনে 3 অংশ কাজ করতে পারে, একদিনে 3 অংশ কাজ করতে পারে, মানে 3টে গাছ লাগাতে পারে। টোটাল 48টা গাছ লাগানোর মধ্যে 48-এর মধ্যে 3টে গাছ এরা একদিনে লাগাতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এরা তাহলে 75% কাজ কত দিনে কমপ্লিট করবে? টোটাল কী হয়ে যাচ্ছে? 3 16 48, সরি 3 16 48, 16 হয়ে যাচ্ছে। মানে 1/16 অংশ এরা কাজ একদিনে করছে। তাহলে 16 দিনে টোটাল কাজটা কমপ্লিট করছে। 16 দিনে টোটাল কাজটা কমপ্লিট করে। আর 3/4 অংশ কাজ কত দিনে কমপ্লিট করবে? 3/4 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 4 4 16, 3 4 12 দিনে কাজটা কমপ্লিট করবে। 12 দিন এখানে অ্যান্সার চলে আসছে। 7 এখানে 3/4 মানে কী হচ্ছে? 75%। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, ধরো এখানে এ আর বি দুজনে মিলে কোনো কাজ
6.75 ডেজে কমপ্লিট করতে পারে, এতদিনে কমপ্লিট করতে পারে। ওই কাজটা কি করতে পারে, 9 দিনে কমপ্লিট করতে পারে, 9 ডেজে কমপ্লিট করতে পারে। তাহলে বি যদি ওই কাজটা একা করে কত দিনে কমপ্লিট করবে? এটা করার প্রসেসটা কী হবে? এখানে 0.75কে আমি কী লিখতে পারি, 6 পূর্ণ 3/4 লিখতে পারি, বুঝতে পারছো? সেক্ষেত্রে 4 6 24 আর 3 27, 27 বাই কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এ প্লাস বি এরা দুজনে মিলে 27 বাই 4 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, আর এ করতে পারে 9 দিনে। সেক্ষেত্রে এই দুটোর লসাগু কত হয়ে যাচ্ছে, এই দুটোর লসাগু তোমার হয়ে যাচ্ছে 27। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, টোটাল 27 ডিভাইড বাই 27 ডিভাইড বাই 4। তার মানে এখানে 27 27 কেটে যাচ্ছে, ওপরে পড়ে থাকছে তোমার 4। এ আর বি এর এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে 4। আচ্ছা, 3 9 27, এখানে তোমার এর এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে 3। এ আর বি এর এফিসিয়েন্সি কত, এখানে 4, আর এর এফিসিয়েন্সি কত, 3। তাহলে বির এফিসিয়েন্সি কত হবে, 1 হবে, বুঝতে পারছো? টোটাল 27টা গাছ লাগানোর কথা। টোটাল যদি একদিনে মানে একটা করে গাছ লাগায় বি, তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করবে, বি 27 দিনে কাজটা কমপ্লিট করবে। আচ্ছা, এই ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট ক্লাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।